কাকদ্বীপে কালোবাজারি রুখতে বাজারে বাজারে জেলা প্রশাসনের সারপ্রাইজ ভিজিট। সাম্প্রতিক সময়ে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে হাঁসফাঁস অবস্থা আমজনতার। কেন এভাবে লাগামহীনভাবে দাম বাড়ছে তা খতিয়ে দেখতে এবং দ্রব্যের গুণগত মান যাচাই করতে বিশেষ পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলা ও কাকদ্বীপ মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে কাকদ্বীপ ব্লকের একাধিক পাইকারি ও খুচরো বাজারে একযোগে অভিযান চালানো হয়। এদিন প্রশাসনের আধিকারিকরা এলাকার ধান, সবজি ও ফলের আড়তগুলিতে সরেজমিনে তদন্ত করেন। পাশাপাশি বিভিন্ন মুদিখানা, সার ও সবজির দোকানেও কেনাবেচার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা কৃত্রিম অভাব তৈরি করে অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা তাও পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা। ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে সঠিক জিনিস পান তা নিশ্চিত করতেই এই নজরদারি। একই সঙ্গে উপস্থিত সাধারণ মানুষ ও ক্রেতাদের উদ্দেশ্যে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো দোকানদার যদি অহেতুক দ্রব্যের দাম বাড়িয়ে নেন বা কালোবাজারির চেষ্টা করেন তবে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা অথবা বিডিও অফিসে যোগাযোগ করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মূলত কি বিষয় নিয়ে আজকে ইন্সপেকশন চলছে এবং কি দেখছেন? মূলত আমরা এসছি আজকে চাল এবং চিনি এই দুটোর খুবই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, সেইটা দেখতে আমরা এসছি। কোথাও কোনো অবৈধ মজুতদারি হচ্ছে কিনা বা অন্যায়ভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা সেটা আমরা দেখলাম। তার সাথে সাথে আমরা বিভিন্ন সবজি বাজার, বিভিন্ন খাবারের দোকান, সেখানে সঠিক স্বাস্থ্যবিধি মেনে খাবার এবং জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা সেটাও আমরা তার সাথে দেখেছি। এটা খাওয়ার কালার আপনারা দেখছিলেন? হ্যাঁ, সেটা পেয়েছি আমরা। আমাদের সঙ্গে ফুড সেফটি অফিসার উনিও রয়েছেন। আমরা সকলকে সতর্ক করে দিয়েছি এবং এরপরেও আমাদের ভিজিট চলবে। কিন্তু এরপরে যদি আমরা এই ধরনের কোনো বস্তু পাই কোনো দোকানে তাহলে কিন্তু আমরা কঠোর পদক্ষেপ নেব। আজকে আমরা মূলত সকলকে সতর্ক করে দিলাম যে এই সমস্ত ব্যবহার করা যাবে না, তারপরে আমরা কঠোর ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। আধিকারিকরা এলেন আপনার দোকানে, কি বললেন, ওরা কি নির্দেশ দিলেন? কিছু সমস্যা ছিল দোকানে যেগুলো ওনারা বলে গেলে, বিশেষ করে ফাস্টফুডের দোকান আমার, তাতে কিছু সমস্যা ছিল। টুকটাক সমস্যাগুলো সচেতন করে গেলেন ওনারা, যাতে ওগুলো আমরা পুনরাবৃত্তি না করি, সেই জন্যই এসেছিল। খাবারের গুণগত মান? না, গুণগত মান তেমন না, ওই টুকটাক সমস্যা, যেমন রঙের একটা ব্যাপার ছিল, আর কোনো আমরা কিছু এসে না। এই একটা ব্যাপার ছিল কালার করার জন্য, ওইটাই আমার দোকানে ওইটাই সমস্যা দেখা গেছে। তো ওইটা বলে গেলে ঠিক করে নিলেন? হ্যাঁ, অবশ্যই ঠিক। আর এটা হবে না। এটা কি জানতেন আগে থেকে? না, অত কী বলুন তো, এটা প্রায় ব্যবহার করতো, মিষ্টি দোকানও নিয়ে যেত, আমরা দেখেছি। তা বিরিয়ানি তৈরি করতেও লাগবে, আমাদের ফ্যামিলিতে বিরিয়ানি তৈরি করতেছে একটু হলেও কামধনু রঙটা। হ্যাঁ, এই তবে সত্যি কথা আমরা পড়ে দেখি। এখন থেকে সচেতন? অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম চন্দন মাঝি।